আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসছি পটিয়া মুজিবনগর হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ মাজারের পাশে যে পাহাড় রয়েছে ওই পাহাড়ে আজকে আমরা ঘুরতে আসছি। পাহাড়ের ভিতরে কতটুকু গেলাম তা দেখার জন্য আমাদের সাথে থাকুন। এখন পাহাড়ের পথ বেয়ে উঠতেছি। এটি একটি পাহাড়ের পথ। এই পথটি লোকাল স্থানীয় জনগণরা ব্যবহার করে থাকে তাদের দৈনন্দিন কাজে। এই পথ ধরে তারা তাদের গরু ছাগল এবং জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা যাবতীয় সকল প্রকার কাজ এই রাস্তা ধরেই সম্পূর্ণ করে। হয়রান হয়ে গেছি অল্প কিছু দূর ওঠার পর। সাথে বন্ধুরা আছে, ফাহিম, শাহেদ, ওরাই প্রথমবার আসছে এখানে। আমি এর আগে দুই একবার আসার সৌভাগ্য হয়েছে। ইনশাল্লাহ থাকুন, দেখা যাক কতটুকু যেতে পারি আমরা। এখন তো একদম খারাপ পাহাড় বেয়ে ওঠা লাগতেছে। অনেকটা উঁচু, একদম পাহাড়ের উঁচুতে উঠতেছি। দেখতে পাচ্ছি এখানে গাড়িও চলাচল করছে পাহাড়ের ভিতর থেকে কাটানোর জন্য। লম্বা পথ। ওইখানে একটা পতাকা দেখা যাচ্ছে। গভীর থেকে গভীর জঙ্গল ঢুকতেছি। আমরা একদম পাহাড়ের ভিতর চলে আসছি। কোনো লোকজন নেই এখানে। এই জায়গাটি মূলত একটি সংযোগ সড়ক। এটা দিয়ে ওইখান দরবার শরীফের হযরত কানুশা রহমতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ যাওয়া যায় এই পথ পেয়ে। কিন্তু এখানকার স্থানীয় লোকদের ভাষ্য মতে ওনারা বলছেন, আমাদেরকে জানাচ্ছেন এখানে এই সময় যাওয়া ঠিক নয়। কারণ হচ্ছে এখন প্রায় দুপুরের সময়, আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, ফিরে আসতে পারবো না। আর রাত হলেই নানা রকম বিপদ উঠতে থাকে। এখানে স্থানীয় আদিবাসী যারা রয়েছে তাদেরও ভয় থাকে। অনেক সময় এখান থেকে লোকজনকে অপহরণ করে নিয়ে যায়, আমি শুনেছি, আমাকে জানিয়েছে। তাই তারা এই সময় যেতে নিষেধ করেছে। এর আগে একবার যাওয়ার চেষ্টা করেছিলাম। ইনশাল্লাহ সামনে কোনো এক সময় যাব। এখন পাহাড় থেকে নিচের দিকে নামতেছি। সামনে খালি জমি, হয়তোবা একটা উঁচু। এখানকার পথগুলো এগুলো বেয়ে স্থানীয় লোকরা চলাফেরা করে। এখন আমরা সমতলে চলে আসছি উঁচু পাহাড় থেকে। এই পথ বেয়ে আমি আসছি। দেখছেন এখানে বিভিন্ন রকম সবজির চাষ করা হয়েছে। এটা শিম ক্ষেত, সামনে যেটা আছে এটা শিম ক্ষেত। কলা গাছও রয়েছে, লেবু বাগানও রয়েছে। ওই দূরে একটি ঘর দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে। ছড়ার কাছে চলে আসছি। পাহাড়ি ছড়া হতো আনতে লাগুন দেয়, হতো দূরত্ব আনতে লাগুন। আচ্ছা, কানসা রাস্তা না যেতে হতকা লাগিতে রে? কানসা রাস্তা না রাস্তা না দূর আছে না? ঠিক আছে। দেখতে পাচ্ছেন পাহাড়ি মহিষ, বিশাল লেবু বাগান, পেয়ারা গাছও আছে একদম ভিতরে। এখানে কোনো মানুষজন নেই। দেখতে পাচ্ছেন একদম উঁচু উঁচু পাহাড়, একদম চারিপাশে পাহাড়, কোনো মানুষজন নেই বলতে গেলে। একদম খালি, চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়। ভয় লাগতেছে, আর ভিতরে যাব না, চলে যাবো এখন। যেহেতু জায়গাটা ছিল একদম নির্জন আর আমাদের জন্য অপরিচিত, তাই আমরা দেরি না করেই, যেহেতু বিকাল টাইম হয়ে যাচ্ছিল, আমরা চলে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।